ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ থেকে অর্থাৎ 18 জুন থেকে আগামী 7টা দিনের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের অর্থাৎ পাইসেস সাইন রাশির জাতক জাতিকাদের মানুষের জীবনে অত্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে। কারণ আগামী 7টা দিনের মধ্যে চন্দ্রদেবের বিশেষ গোচর পরিবর্তন রয়েছে। আগামী 7 দিনের ভিতরে চন্দ্রদেব 4টি রাশি পরিবর্তন করতে চলেছে। আর এই চন্দ্রদেবের গোচর আপনার জীবনে অত্যন্ত বেশ কিছু শুভ প্রভাব, বেশ কিছু পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে। এতদিন ধরে বেশ কিছু সমস্যাও আপনাকে হয়তো দিয়েছে, নানান দিক দিয়ে কিন্তু আপনি অনেকটা আপসেট, অনেকটা ক্ষয়ক্ষতির মুখোমুখি, টেনশন, চাপের মুখে পড়েছেন, খরচের মুখোমুখি হয়েছেন। তো সেই সমস্ত জায়গায় চন্দ্রদেবের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আগামী সময়েও থাকবে। কারণ আপনারা নিশ্চয়ই জানেন চন্দ্রদেব প্রতি 2 দিন 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে। সেই সুবাদে চন্দ্রদেবের কিন্তু ডেলি বেসিস প্রত্যেক মানুষের জীবনে ভালো দিক এবং খারাপ দিকে অবশ্যই তার গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু পড়ে থাকে। তো আপনার জন্য ঠিক চন্দ্রদেব কেমন আগামী 7টা দিন প্রভাব দিতে চলেছে সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিক চন্দ্রদেবের কোন কোন ক্ষেত্রে আপনি কী প্রভাব পেতে চলেছেন। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন এখন আমরা এক এক করে আলোচনা করছি। অবশ্যই মীন রাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থাৎ 18 জুন এই সময়কাল পর্যন্ত, এই 18 জুন পর্যন্ত আপনার রাশি থেকে ঠিক চন্দ্রদেব দ্বাদশ করে গোচর করবে। তাই আপনাকে আগামীকাল দিনটা অর্থাৎ শুধুমাত্র 18 তারিখ এই সময়কালটা একটু আপনাকে দেখে চলতে হবে, খরচপাতি একটু আপনাকে বুঝে করতে হবে। ইতিমধ্যে আপনার অলরেডি হয়তো অনেকের কিছু খরচপাতি বেড়ে গেছে, কিছু খরচ হয়ে গেছে, এক্সট্রা খরচ অনেক বেশি হচ্ছে। তো সেই জায়গায় আপনাকে একটুখানি আপনার খরচটাকে কন্ট্রোলে আনতে হবে যতটা সম্ভব হয় আর কি। আর আপনি আপনার পরিবারের সদস্যদের নিয়ে একটু চিন্তা করতে পারেন বা আপনার চিন্তা বাড়তে পারে। আপনার পরিবারে কারোর অসুস্থতা বা আপনার তাদের কোনো ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা, কোনো চাকরি বাকরির জায়গায় কোনো একটা বিষয় নিয়ে আপনার মনে চিন্তা কাজ করতে পারে। তবে বেশি কিছু কারণ নেই, এবারে কিন্তু সেই চিন্তা দূর হবে। একে তো শনির সঙ্গে চন্দ্রদেবের উপস্থিতি, তাও আবার দ্বাদশ ঘরে, তাই সামান্য কিছুটা আপনাকে সমস্যা দিলেও দিচ্ছে। তবে বেশি চিন্তার কোনো কারণ নেই, আপনাদের জন্য অবশ্যই সময়কাল ভালো হবে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা অনেক দিন ধরে কোনো কোর্ট কাছারি মামলা মোকদ্দমা জায়গায় রয়েছেন, আপনাদের কিন্তু আগামী সময়কাল খুবই ভালো হতে চলেছে। তবে আগামীকাল অর্থাৎ পুরোপুরিভাবে 18 জুন এটা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, একটু বুঝে চলতে হবে। কোনো ঝগড়াঝাটি থেকে নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখা যায় সেটা একটু খেয়াল রাখবেন। আর আপনি আপনার স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। অল্প স্বল্পতে ঠান্ডা লাগা, সর্দি কাশি এই ব্যাপারগুলো আপনাকে দিতে পারে চন্দ্রদেব, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, আপনার জন্মছকে যদি চন্দ্রদেবের সঙ্গে কোনো খারাপ গ্রহের উপস্থিতি বা নেগেটিভ প্ল্যানেটের উপস্থিতি না থাকে বা তাদের দৃষ্টি যদি না থাকে, তাহলে বেশি কিছু চিন্তার কারণ থাকে না। কিন্তু যদি এই সমস্ত রয়েছে তাহলে একটু আপনাকে চাপে দিতে পারে। এই জায়গায় যেহেতু দ্বাদশ ঘর রাশিচক্র খুব একটা ভালো হিসাবে ধরা হয় না, তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। আর তেমন কোনো চিন্তার কারণ নেই। তার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় দিন আপনার রাশিতেই কিন্তু গোচর করবে, অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল আপনাকে দেবে। যে কি আপনার রাশিতে অলরেডি কিন্তু শনিদেবের উপস্থিতি রয়েছে, এর আগে রাহুর সাথে কানেকশন ছিল, আর যার কারণে কিন্তু অনেক সমস্যা, বাধা বিপত্তি আপনারা পেয়েছেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনাদের চিন্তা একটু বেড়ে যেতে পারে। তবে আপনার সেই চিন্তা আপনাকে একটু ওভারকাম করতে হবে। কোনো বিষয় নিয়ে আপনি একটু বেশি ওভার থিঙ্কিং করতে পারেন, সম্ভাবনা রয়েছে। তো এটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে কি কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। এটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত জরুরি একটা ব্যাপার। আর কি আপনি আপনার নিজের দিকে একটু খেয়াল রাখবেন, যেহেতু শনি রাহুর কানেকশনটা খুব একটা ভালো নয়, তাই আপনাকে একটুখানি ধ্যান কিন্তু রাখতেই হবে। তাই মাঝে মধ্যে আপনার মধ্যে বিরক্তি ভাব আসতে পারে, বা অল্পতে একটু আপসেট হয়ে যাওয়া, বা অল্পতে একটুখানি বিষণ্ণতা চলে আসা, মনের মধ্যে ধৈর্য হারিয়ে ফেলা অল্পতে, এই ব্যাপারগুলো আগামী 2টো দিন থাকতে পারে। তবে হ্যাঁ, বেশ কিছু শুভ ফলও ঘটার সম্ভাবনা তৈরি করছে, যেটা হচ্ছে আপনার
কেরিয়ারে বড় কোনো উন্নতি বা সফলতা আপনাকে দিতে পারে, বড় সুযোগ আপনার কাছে নিয়ে আসতে পারে, চাকরি ক্ষেত্রে ভালো জায়গা আপনাকে দিতে পারে, বা আপনি আপনার কেরিয়ারে উচ্চ পদে যাওয়ার সুযোগ কিন্তু পেতে পারেন। তো আপনারা অবশ্যই চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। আর যেটা হচ্ছে আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো সুখবর আসতে পারে, বা বিবাহের দিক দিয়ে কোনো ভালো যোগাযোগ হতে পারে, কথাবার্তা ফাইনাল হতে পারে, বা যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে দিনকাল ভালো যেতে পারে। বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে কোনো উন্নতি আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এছাড়া যারা অনেক দিন ধরে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো সমস্যায় ভুগছিলেন, ব্যবসার জায়গায় ধার বাকি বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি না হওয়া বা ব্যবসায় সেলস ডাউন হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো যেগুলো ছিল ওগুলো কিন্তু একটা উন্নতির দিক আপনাকে দেখাতে পারে। একটা ব্যবসার ক্ষেত্রে বড় শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা লোন যারা করতে চাইছেন তাদের ইতিমধ্যে লোন হয়ে যেতে পারে, সে জায়গায় কিন্তু শুভ ব্যাপার রয়েছে। তবে একটা কথাই বলবো, যদি আপনার লোনের প্রয়োজন নেই তাহলে কিন্তু লোন থেকে বিরত থাকুন, এটা জরুরি রয়েছে। আর যারা পার্টনারশিপ করতে চাইছেন অবশ্যই করতে পারেন, তবে পার্টনারশিপের জায়গায় একটুখানি সতর্ক থাকবেন। অনেকে থাকবে যারা কিন্তু আপনার সাথে প্রতারণা করতে পারে, তাই আপনাকে একটু বুঝে শুনেই আপনি আপনার পার্টনার চুজ করবেন। সহজে কারোর কথায় আসবেন না, যে কারোর কথায় সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। কোনো জায়গায় সই সাক্ষাৎ করার ক্ষেত্রে একটু আপনারা দেখে রাখবেন। এর পরবর্তী আগামী চতুর্থ এবং পঞ্চম দিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আর্থিক ক্ষেত্রে চন্দ্রদেবের বিশেষ প্রভাব কিন্তু অত্যন্ত লাভদায়ী পরিস্থিতি তৈরি করবে। ধরুন শুক্রদেব সে কিন্তু অলরেডি আপনার অর্থের ঘরে রয়েছে, যার কারণে কিন্তু আপনার আর্থিক ক্ষেত্রে আচমকা কোনো বৃদ্ধি হতে পারে। অর্থাৎ আপনার হয়তো পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে বড় রিটার্ন দিতে পারে, কোনো প্রপার্টিতে আপনার ইনভেস্টমেন্ট করা ছিল সেটা রিটার্ন চলে আসতে পারে, কোনো কাজের টাকা, কোনো টেন্ডারের টাকা পয়সা অনেক দিন ধরে আটকে রয়েছে কিন্তু আপনি সেটা কোনোভাবে রিকভারি করতে পারেননি, ওই ধরনের বড় অর্থ কিন্তু চলে আসতে পারে। এছাড়া মার্কেটে কোনো ধার বাকি অনেক দিন ধরে পড়ে রয়েছে, আপনি অনেক চেষ্টা করেছেন, অনেকবার বলেছেন কিন্তু হয়নি সেগুলো কিন্তু একটা রিটার্ন চলে আসতে পারে। অল্প চেষ্টা হয়তো আপনার থাকবে, কিন্তু দেখবেন আপনার বেশ কিছু অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। এছাড়া পারিবারিক ক্ষেত্রে সাপোর্ট খুব ভালো পাবেন, পরিবারের সদস্যদের সহযোগিতা আপনি ভালো পাবেন, নতুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়তে পারে, পারিবারিক ক্ষেত্রে একটা সুখময় পরিবেশ থাকতে পারে, এমনকি শ্বশুরবাড়ির কাছ থেকে বেশি করে সাপোর্ট বা সেই জায়গা থেকে কোনো সুখবর আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া আপনারা যারা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যদি কোনো কারণে শরীর খারাপ, ইমিউনিটি ডাউন, এই ব্যাপারগুলো ছিল, সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের উন্নতি অনেকখানি বেটার থাকবে, অনেকটা পজিটিভের দিকে যাবে। তবে তবুও বলবো আপনি আপনার অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন, ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, ছোটোখাটো সমস্যা হলেও তাকে উপেক্ষা করবেন না। আর ওভারঅল আপনাদের জন্য আগামী চতুর্থ এবং পঞ্চম দিন অত্যন্ত ভালো যাবে। তার পরবর্তী ষষ্ঠ এবং সপ্তম দিন আপনার সাথে ঠিক তৃতীয় করে চন্দ্রদেব গোচর করবে, যা কিন্তু আপনার মধ্যে সাহস এবং কনফিডেন্সের বৃদ্ধি ঘটাবে এবং ভাগ্যের সাপোর্ট আপনি খুবই ভালো পাবেন। আপনার সেই জায়গায় আপনার ভাগ্যের উন্নতি বেশ ভালো রয়েছে, কোনো ফাটকা জায়গা থেকে অর্থ চলে আসতে পারে, কিছু অনলাইন কাজকর্মের জায়গায় আপনার বেশ ভালো সফলতা থাকতে পারে, অনলাইন কাজে আপনার উন্নতি হতে পারে, বা আপনারা যারা কোনো সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যুক্ত হতে চাইছিলেন, সেই জায়গায় কিন্তু আপনি অত্যন্ত ভালো এবং শুভ ফল পাবেন। আপনার সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের মধ্যে বেশ কিছু নতুন বন্ধুবান্ধব আপনার জীবনে অ্যাড হতে পারে, নতুন নতুন ব্যক্তিদের সাথে আপনার পরিচিতি বাড়তে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তো চন্দ্রদেব আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু শুভ পরিবর্তন নিতে চলেছে। দেখে রাখার বিষয় বলতেই প্রথম 2-1টা দিন আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে, আর কোনো চিন্তার কারণে। তবে কিছু উপাচার বলছি, অবশ্যই আপনারা মেনে চলুন, এতে কিন্তু অনেকটা আপনি শুভ ফল পেতে পারেন। যেটা হচ্ছে আপনি অবশ্যই চন্দ্রদেবের বীজ মন্ত্র তো পাঠ করবেনই, সেই সঙ্গে সঙ্গে মহাদেবের মন্ত্র জপ করুন বা পাঠ করুন, শুনতে পারেন, সেখানেও কিন্তু আপনি অবশ্যই ভালো ফল পাবেন। মহাদেবকে তুষ্ট রাখতে বলে আপনার চন্দ্রদেব অনেক বেশি পজিটিভ রেজাল্ট আপনাকে প্রদান করবে। আর দান ধ্যানে অল্প স্বল্প গুরুত্ব রাখতে পারেন যদি আপনার মন থাকে, তো অল্প স্বল্প 2 টাকা, 5 টাকা, 10 টাকা পারবেন সেটা দিয়ে দান করুন, ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়।